লিল্লাহির তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালে কি হবে? সংসদে জ্বালান লাগবে, পার্লামেন্টে জ্বালাতে হবে। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে মা আলেমদের ছয়বার হয়ে গেছে। খারেজি, বেদাতি, সুন্নি, আহলে কওমি, আলিয়া, আলেম দিয়ে এমন ছয়লা হয়েছে যে আজ আলেমে আলেমে ডিবেট হইতেছে। তা আলেম বহু হয়েছে, ঘরে আর জ্বালানির দরকার নাই। জ্বালাইতে জ্বালাইতে লাইটের পাওয়ার কমে গেছে, দোয়াতের তেল শেষ হয়ে গেছে, লাইট আসছে, আর ঘরে জ্বালার দরকার নাই। এইবার চেষ্টা করেন এই আলোটাকে যেন আমরা সংসদে জ্বালাইতে পারি। রাজি আছেন তো? কে কে রাজি আছেন তো? আল্লাহকে দেখেন। আল কোরআনের আলো। আবার কয় করে এই যে মানে শেখ হাসিনা শিখিয়ে দিয়ে গেছে, মানে যা শিখাইতে তাই হয়েছে। দেখেন না হান্না দেখা তারা কইতে কইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএমপি করে শেখ হাসিনা। ও আমার বান্দারা, ও পৃথিবীর মানুষ, যারা মুমিন হবে এক নাম্বার গুণ হবে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন। আমি আল্লাহকে কোনোদিন বান্দা দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা কোনোদিন দেখে নাই। কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে, কবরের আযাব কোনোদিন দেখে নাই। পরকাল সম্পর্কে বয়ান করা হয়েছে, পরকাল কোনোদিন দেখে নাই। ও আমার বান্দারা, তোমরা যারা এগুলো না দেখে বিশ্বাস স্থাপন করছো, এগুলো না দেখে যারা ভালো কাজ করেছো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার ভিতরে সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমল সালেহ করেছেন, ভালো কাজ করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, আমার নবীকে দেখলো না, পরকালকে দেখলো না, কবরের আযাবকে দেখলো না, কিন্তু বিশ্বাস করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনেও দেখিনি কবরে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, জীবনেও দেখি নাই। আল্লাহকেও কোনোদিন দেখি নাই, তবে না দেখে ঈমান এনেছি, ঠিক কিনা? আল্লাহকে না দেখে ঈমান আনছি, বিশ্বাস স্থাপন করছি। এখন বিশ্বাস স্থাপন করা কি? শুধু জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, পরকাল আছে, কবর আছে, কবর শাস্তি আছে, বাহ, এতটুকুই? এতটুকুই খারাপ না, এতটুকু খারাপ নয়, এতটুকু যথেষ্ট নয়। বিশ্বাস স্থাপন অর্থ মুফাসসির کرام, তাফসীর কারীরা ওনারা ওনাদের তাফসীরে নিয়ে আসছে, ব্যাখ্যায় নিয়ে আসছে। শুধু বিশ্বাস স্থাপন করা মানে জানলাম শুধু এমনটা না হয়। আল্লাহকে দেখি নাই, আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি আদেশ দিয়েছেন, আল্লাহ কি হুকুম করেছে, এই সব যখন আমি আপনি মানতে পারবো, আমি আপনি যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলবো, তখন পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন হবে। জোরে বলেন ঠিক কিনা? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে আমার বান্দারে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ও আমার বান্দা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে চেহারাটা আছে, আমি আল্লাহ স্বয়ং আমার মনের মতো তোমাদেরকে চেহারা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে বানাইছি, তোমাদেরকে
সৃষ্টি করছি, কোন জায়গা থেকে ক্রয় করে আনি নাই, কোন বাজার থেকে কিনে আনি নাই, কোন কারো কাছ থেকে হাওলাত নিয়ে আসি নাই, কারো কাছ থেকে কর্জ হাসানা নিয়ে আসি নাই। ও বান্দা, আমি তোমার সৃষ্টি করছি, তোমার প্রতি আমার অধিকার সবচাইতে বেশি, ঠিক না? আমার প্রতি আমার আল্লাহর সবচাইতে অধিকার বেশি, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি আমাকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে যাও না কেন, আমি আল্লাহ সবচাইতে তোমার নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানি শক্তি আছে না নাই? আমরা হতে পারি কম সংখ্যায়, কিন্তু আমাদের ঈমানি শক্তিতে বাতিলরা কোনদিনও এই ঈমানটাকে আমাদের নষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পারবে না, পারবে না। আজকে দিনই মাহফিল গুলো হয়ে গেছে রাজনৈতিক একটা মানে কার্যকলাপ হয়ে গেছে। মনের মতো বক্তা হইলে ওয়া শুনি, নইলে শুনি না, ঠিক না? যদি আমার ঘরনার বক্তা হয়, আমার পক্ষের যদি বক্তা হয়, আমার দলের যদি বক্তা হয়, তাহলে ওয়াজ শুনি, নচেত আমরা ওয়াজ শুনি না। আমাদের মাইন্ডসেট হয়ে গেছে এরকম, বক্তা আসতেছে কি ও জামাতের বক্তা হয় না, ও তো খালি জামাতের আলোচনা করবে, আবার কি বক্তা আসতে এ চর্ম নাই, খালি কান দিব, দরকার নাই। এরকম হয় কি, হয় কিনা? আপনাদের এলাকায় এই যে কয়দিন আগে, ওই যে 5-6 দিন আগে ভাটিবাড়ি, মানে আমি যে জায়গায় মাদ্রাসা দেখতে আছি, ওই জায়গার পরে গ্রামের নাম হলো, গ্রামের নাম কি? কোদালখাতা। কোদালখাতা মাহফিল হলো। তা বক্তা আসছিলেন রংপুর থেকে, মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। তুমি একটা উদাহরণ দিছে যে গ্রামের মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এক বাচ্চা জাম পাতেছে, জাম গাছটা অন্যজনের, গাছটা কার? অন্যজনের। এলাকার লোক বলছে, তুমি যে জাম না বয়ে পারতেছো, না বলে পারতেছো, মালিককে না জানাই, তুমি এটা চুরি করতেছো না, খাওয়া তোমার বাপের বিচার দেবে। তোমার বাপের কি করবো? বিচার দেবে। বেড়ায় কয় যে কারে বিচার দেবেন? আমার বাবার উপরে তাকায় দেখেন কে, উপরে তাকায় দেখে যে হায় হায়, ওর বাপের বস্তা দিয়ে জাম পারে, ওর ছেলে জাম পারতেছে ব্যাগ দিয়ে, কি দিয়ে? ব্যাগ দিয়ে। আর ও জাম, ওর বাপে জাম পারতেছে বস্তা দিয়ে। এখন বলতেছে কে রে, তুমি যে বস্তা দিয়ে জাম পারতেছ, তোমার পেটানে জাম পারতেছে ওই ব্যাগ দিয়ে, তুমি বস্তা দিয়ে খারাপ, তোমার নামে সালিশ ডাক, নেতা খাতা দিয়ে তোমার নামে বিচার করো। হ্যাঁ, ওই লোক ডাক দিয়ে কয়ে কার দিবে বিচার করো? নেতা খাতা। আমার পেটা জাম পারতেছে ব্যাগ দিয়ে, তার মানে এই জাম আমি আমার পরিবার সহ খাবো। আমি যে বস্তা দিয়ে জাম পারতেছি, এটা আমি খাবো না, আমার এলাকার নেতাদের জন্য। এই ঘটনা শোনার পর কি জানি মনে হয়েছে, 2 দিন মাহফিল ছিল, ওনারা বাদ দিয়ে দিছে। ওনারা কি করছে? বাদ দিয়ে দিছে। সবগুলো একদম স্টেজেই বলতেছে যে বক্তা চলবে না। তা আমাদের মাইন্ডসেট হয়েছে এরকম, কি বললাম কি বুঝলাম, যদি আমার নীতির সাথে আমার গুণের সাথে যদি মিল লাগে তাহলে শোনা যাবে। আমাদের সেটআপ এরকম হয়ে গেছে না, আমাদের সেটআপ এরকম হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমাকে দেখো নাই, পরকাল দেখলা না, জান্নাত জাহান্নাম দেখলা না, বিশ্বাস স্থাপন করলা, আমি আল্লাহ যা হুকুম দিলাম, আদেশ দিলাম, এগুলা মানলা। ও বান্দা, এটা মানলা, তোমার ফায়দা কি? মানলে এটার ফায়দা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও বান্দা, এই যে আমি এত কিছু দিলাম, এত আদেশ দিলাম, এত নিষেধ দিলাম, এত হুকুম আহকাম দিলাম, বান্দা তুমি বিনা শর্তে আদায় করলা, আমার না দেখে বিশ্বাস করলা। আমি আল্লাহ বলছি সুদ খাওয়া যাবে না, তুমি খাও নাই। আমি আল্লাহ বলছি মিথ্যা কথা বলা যাবে না, তুমি বলো নাই। আমি আল্লাহ বলছি
চুগলখড়ি করা যাবে না, তুমি করো নাই ও বান্দা, এ ভালো ভালো কাজ করলা, আমলে চলে করলা, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার আছে দুই হাত আল্লাহকে দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকল বলে আমিন।